আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি 1 কেজির মতো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংস কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজ আমি মুরগির মাংস দিয়ে এক রেসিপি বানাবো। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এখানে মুরগির মাংস কাটা ধোয়া হয়ে গেছে। এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে মিঠা তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে জিরা দিয়েছি আর দিয়েছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে আমি কিন্তু আজ মুরগির মাংস বানাবো। পেঁয়াজটা অল্প বেশি করে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে লবণ। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে। এখন আমি পেঁয়াজের মধ্যে 1 চামচের মতো লবণ দিয়েছি। দিলাম 1 চামচের মতো রসুন বাটা আর 1 চামচের মতো আদা বাটা দিয়েছি। চামচটা কিন্তু ছোট ছোট চামচ নিয়েছি, যেহেতু 1 কেজি মাংস, 1 কেজি মাংসের মধ্যে বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি আর 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। এখন মাংস দিয়ে দিলাম। মাংস দিয়ে মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর মাংস কালার হওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 5 টাকা দামের 1 প্যাকেট কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়েছি। দেখেন মাংস লাড়াচাড়া করে এসেছি। লাড়াচাড়া করতে করতে দেখেন মাংসের ভিতরে পানি উঠেছে। আজ আমি মাংসের ভিতরে পানি দেব না, এই মাংস পানি দিয়ে কিন্তু আমি মাংস সেদ্ধ করে নিচ্ছি। এখন মাংস প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও অল্প কম। অল্প একটু গরম মশলা দিয়েছি, দিয়ে ভালো করে লাড়াচাড়া করে নিলাম। ঘরে অল্প উপকরণ দিয়ে ঘরোয়া মশলা বাটা মশলা দিয়ে আজ আমি চিকেনের রেসিপি বানিয়েছি। আজ মুরগির মাংস খাইয়া সবে প্রশংসা করছে, এতটাই ভালো লাগছে মুরগির মাংস। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দেবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।